হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিনি টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সামনের ঘর পরিষ্কারের পরে সামনের ঘরের সোফার ওয়ার্ডটা তো তুলে কেচে দিয়েছিলাম। আর একটা ওয়ার্ড যে পাতবো সে পাচ্ছি করে না, সে ওয়ার্ডটা আর পাতাই হচ্ছে না। তো আজকে সকালবেলা চা খেয়ে কিছুটা কাজকর্ম সেরে আগে ওই জন্য আসলাম সোফার ওয়ার্ডটা পাততে। আজকে উঠেছিও অন্যান্য দিনের তুলনায় বেশ খানিকটা সকাল সকাল। আমার বর আজকে অফিসের কাজে মালদা গেল, তো বেশ সেই জন্য অনেকটাই ভোরবেলা উঠতে হয়েছে। আর একটু আগে আমার মেজো কাকিমা ফোন করে জানালো যে আজকে মেজো কাকু আর কাকিমা আসছে আমার বাড়িতে পুজোর বাজারটা দিতে। মেজো কাকু আর কাকিমা আসছে আমার ভাই বউকে নিয়ে বারাসাত। ভাই বউয়ের আজকে চাকরির পরীক্ষা আছে, তো ভাই বউকে বারাসাতে নামিয়ে দিয়ে মেজো কাকু আর কাকিমা চলে আসবে আমার বাড়িতে। আবার ওর পরীক্ষা শেষ হয়ে গেলে সেই সময় মতো কাকিমারা আমার বাড়ি থেকে বেরোবে, আবার ওকে ওখান থেকে তুলে নিয়ে কাকিমারা একবারে বাড়ি ফিরে যাবে। নিচের ঘরের কাজ কোনো মতে কমপ্লিট করেই চলে এসেছি রান্নাঘরে, ওপরেও এখনো যাইনি। এদিকে রান্নার কাজটা খানিকটা সামনে রেখে তারপরে যাবো হচ্ছে ওপরে। মেজো কাকিমারা আবার 3টের মধ্যে বেরিয়ে যাবে, আসলে প্রিয়াঙ্কার পরীক্ষা শেষ হয়ে যাবে, তো সেই কারণে মেজো কাকিমারা দেরি করবে না, তার আগেই পৌঁছাবে বারাসাতে। তো সেই জন্য আমি রান্নাটা আগে শেষ করছি, রান্নাটা শেষ করে দিতে পারলে আমি নিশ্চিন্ত। মাছগুলো ভাজা করে রেখে তারপরে যাব হচ্ছে ওপরে যাব, ওপর গোছাতে না, জামা কাপড় মেলতে। ভেজা জামা কাপড়গুলো সব রয়েছে, এখনও মেলিনি। আসলে সকাল থেকে দেখলাম কি যেমন মেঘলা মেঘলা করে রয়েছে, তো যদি বৃষ্টি নেমে যায় সেই ভয়তে আর মেলিনি। কিন্তু এখন দেখছি ওয়েদারটা বেশ ক্লিয়ার হয়েছে, তো সেই জন্য ভাবলাম যে যাই তাহলে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, যতটা শুকায় শুকাবে। মাছটা ভাজা করে রেখে এসে এই যে ওপরে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম। গতকালকে রঞ্জিত না ওপরে ড্রয়িং রুমটা পরিষ্কার করেছিল, তো আমিও সেই সাথে সাথে ড্রয়িং রুমের সমস্ত সোফার ওয়ারগুলো সব খুলে দিয়েছিলাম, দিয়ে রাত্রিবেলা ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। তো বুঝতে তো পারা যায় না যে কোন দিন ওয়েদার কেমন হবে। আজকে যেমন একটু রোদ্দুর নেই, না চালালেও পারতাম, একটা দুটো দিন বাদে চালালেও হতো, কিন্তু কি করে বুঝবো যে আজকে রোদ্দুর বেরোবে না। একটু যদি রোদ্দুর বেরোতো তাহলে এক রোদ্দুরে আমার সোফার ওয়ারগুলো সব শুকিয়ে যেত। তো যাক, কিছু করার নেই, কেচে যখন ফেলেছি মেলে দিলাম সব, যতটা শুকাবে আজকে, আবার না হলে কালকে সব যদি রোদ্দুর বেরোয় মেলে দেব। প্রথমেই বসালাম হচ্ছে কাতলা মাছের ঝোলটা। ওই পেঁয়াজ দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, টমেটো, আদা বাটা টাটা সমস্ত কিছু দিয়ে একটু গামাকা করে কাতলা মাছের ঝোলটা করব। আর করব হচ্ছে ওল চিংড়ি। তা আমার কাছে ফ্রিজে যা মাছ ছিল সেই মাছই করতে হচ্ছে, তার কারণ আমার বর না আজকে সকালবেলা অফিসের কাজে অনেক সকাল সকাল মালদা বেরিয়ে গেছে। আর কাকিমারা ফোন করেছে তারপরেই যে আমরা আসছি। কাকিমারা যদি গতকাল রাত্রে আমাকে জানাতো তাহলেও আমি আজকে সকালবেলা আমার বরকে দিয়ে মাছটা আনিয়ে নিতে পারতাম। আমি ভেবেছি যে আমাদের ব্যাপার, ফ্রিজে যা আছে তা দিয়ে তো আমাদের চলে যাবে। তা কাকিমারা হঠাৎ করেই খবর দিয়েছে। আর ভেবেছিলাম যে তাও যদি মাছালা আসে, মাছালা যদি অন্য কোনো মাছ আনে, পাবদা বা পার্শে বা পমফ্রেট যাই হোক নিয়ে নেব। তা দেখলাম আজকে মাছালাও নিয়ে এসেছে কাতলা মাছ। তো ভাবলাম যে তাহলে ফ্রিজে যখন কাতলা মাছ রয়েইছে তাহলে তো আর বেকার কাতলা মাছ কিনে লাভ নেই, সেটাই রান্না করি। আর ওই খানিকটা চিংড়ি মাছও ছিল আর ওলও ছিল, তাই সেই জন্য ভাবলাম যে তাহলে চিংড়ি মাছ দিয়ে ওলটা করি আর কাতলা মাছটা করি। মাছের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে জলটা দিয়ে দেব। আর যেদিনই দেখেছি তাড়াহুড়ো থাকে সেদিনই কাজে কিছু না কিছু দেরি হয়। মাছের ঝোলে জিরের গুঁড়োটা দিতে যেয়ে দেখি কৌটোটা ফাঁকা, জিরের গুঁড়োটা ঢালানি। আবার সেই গ্যাস সিম করে দিয়ে জিরের গুঁড়োটা ঢাললাম। আর এই তাড়াতাড়ি কাজের সময় এই সমস্ত করতে গেলে না তখন মনে হয় কি ভারী বিরক্ত লাগছে, দেরি হয়ে যাচ্ছে। মাছের ঝোলটা এই কড়াই থেকে ঢেলে ওদিকে ননস্টিকের কড়াইটাতে ফুটতে দিয়েছি, আর এই কড়াইটাতে বসিয়ে দিয়েছি হচ্ছে ওল চিংড়িটা। ওলটা তো সকালবেলা আগেই কেটে সেদ্ধ করে রেখেছিলাম। ওলটা আমি সেদ্ধ না করে সাধারণত রান্না করি না, ডাইরেক্ট ওল রান্না করলে অনেক সময় না ওল যদি ভালো না হয় ওল সেদ্ধও হয় না, আর তারপরে গলাও ধরতে পারে। সেই জন্য সবসময় আমি ওল একটু ভাপ দিয়ে আধা সেদ্ধ করে ফেলে দিই। আর এখন এই যে মশলাটা একবারে চিংড়ি মাছের সাথে কষিয়ে নিচ্ছি,
নিলে তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর এই যে এখন ওলের মশলাটা একবারে চিংড়ি মাছের সাথে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করে রাখা ওলগুলো। মেজো কাকিমারা এসে গেছে, বেশ খানিকক্ষণ হলো। তো আমার মা, মেজো কাকু আর কাকিমা গল্প করছে, আমিও ছিলাম যদিও গল্পে, তবে আমি আবার মাঝে মধ্যে উঠে যে সমস্ত কাজকর্মগুলো একটু একটু করে সেরে সেরে আসছি। আর আমার মেজো কাকিমা আমার মার জন্য যে শাড়িটা এনেছে চান্দেরি কটন, শাড়িটা খুব সুন্দর দেখতে, কিন্তু এই যে দেখো খাটের ওপরে দুটো একই কালারের শাড়ি। আমার মার না আগেই এরকম মাস্টার্ড কালারের একটা চান্দেরি কটন রয়েছে, তো সেই কারণে মেজো কাকিমা আবার শাড়িটা নিয়ে যাচ্ছে পাল্টে অন্য কালার দেবে বলে। তো কাকিমারা খাওয়া দাওয়া করে রওনাও দিয়ে দিল। আসলে আমার ভাই বউয়ের যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেলে আবার দাঁড়িয়ে থাকতে হবে, আর আজকে ওয়েদারটাও বিশেষ ভালো না, কেমন যেন একটা সকাল থেকেই পুরো মেঘলা করে রয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো বৃষ্টি নেমে গেলে ও আবার কোথায় দাঁড়াবে না দাঁড়াবে, সেই জন্য মেজো কাকিমারা ব্যস্ত হয়ে একটু আগেই বেরিয়ে পড়ল। তো রওনা দিয়ে দিচ্ছে মেজো কাকিমারা। আর আমার মা স্নান হয়ে গেছে, কাকিমারা আসার আগেই আমার মা স্নান কমপ্লিট করে নিয়েছিল, কিন্তু আমার স্নান হয়নি। রান্নাবান্না শেষ করে কাকিমারা আসার আগে আমি আর চানে যেতে পারিনি। আর কাকিমারা আসার পরে কাকিমাদের সাথে গল্প করলাম, তারপরে কাকিমাদেরকে খেতে টেতে দিলাম, সেই জন্য আমার আর স্নান হয়নি। কাকিমারা বেরিয়ে যাওয়ার পরে এবারে আমি ঢুকবো হচ্ছে স্নানে। দুপুরের পর থেকে মধ্যিখানে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে। এখন এসেছি সন্ধেবেলা মধ্যমগ্রামে আমার মাকে নিয়ে। আমরা যে দোকান থেকে সবসময় গয়না কিনি সেই দোকানেই এসেছি। আমার মাকে না এবারে পুজোতে আর শাড়ি দেব না, আমার মার আলমারি ভর্তি শাড়ি, পরেও না, সেভাবে কোথাও যায়ও না। তো আমার মাকে একটা সবসময় পরার কানের দুল কিনে দিচ্ছি। আমার মার যদিও কানের দুল আছে, কিন্তু সেটা হচ্ছে গুজির কানের। তো গুজির কানেরটা না আমার মা সবসময় পরতে পারে না, সেই জন্য মাকে ওই পেছনে প্যাঁচ দেওয়া যে কানেরগুলো থাকে, ওই যে কানের সাথে একদম বসে থাকে, এই ধরনের কানেরগুলো পরতে মার সুবিধা হবে, সেই কারণে মাকে এই সবসময় পরার একটা প্যাচের কানের এবারে পুজোতে কিনে দিচ্ছি। মার কানেরটা নেওয়া হয়ে গেছে, মা পছন্দ করেই নিয়েছে, আর বিল করছে। আমরা এখন বসে রয়েছি। মার কানের দুলটা কিনে সেখান থেকে চলে এসেছি শাড়ির দোকানে। আমার বড় মাসির জন্য শাড়ি কিনবো, শাড়ি বলতে ছাপার শাড়ি কিনবো। আর এই বাটিক প্রিন্টের শাড়িগুলো বড় মাসি ভীষণ পছন্দ করে। আসলে বয়স্ক মানুষ তো ছাপার শাড়ি পরতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, অন্য ধরনের হ্যান্ডলুম বা তাঁত এইসব তো বড় মাসি পরে না, সেই জন্য বড় মাসি সবসময়ই বলে আমাকে যা দিবি ছাপা দিবি। তো সেই জন্য বড় মাসির জন্য এখন আর অন্য কোনো রকমের শাড়ি কিনি না, সবসময় যখনই শাড়ি দিই না কেন একটু ভালো দেখে ছাপার শাড়িই দিই। তো মাকে সঙ্গে করে নিয়ে এসেছি, ভাবলাম যে আজকে যখন মা বেরিয়েছে, মা তো রোজ রোজ বেরোতে চায় না, তাহলে বড় মাসির শাড়িটা একবারে কিনে নিয়ে যাই, কারণ বড় মাসির শাড়িটা মা ভালো বুঝবে যে মাসি কোন ধরনের শাড়ি পছন্দ করে। বড় মাসির শাড়ি নেওয়া হয়ে গেছে। বড় মাসির জন্য আমি নিয়েছি দুটো ছাপার শাড়ি, একটা নিয়েছি বাটিকে আর একটা নিয়েছি এমনি প্রিন্টেড। আর এখন আমার মা দেখছে হচ্ছে বৌদির জন্য একটা শাড়ি, সেটা আমার মা আমার বৌদিকে দেবে, তো বৌদির জন্যই ওই বাটিকের শাড়িগুলো দেখছিলাম। আর সবকটা কালারই বেশ ভালো লাগছে, তবে লাল, রানী এই সমস্ত কালারগুলো দেখলে তো আগে সেই সব দিকেই চোখটা আটকে যায়। শাড়ির দোকান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। আর আমার মা যেহেতু একটু চা খাওয়ার নেশা আছে, তো অনেকক্ষণ হলো আমার মা চা খায় না, সেই জন্য এই চায়ের দোকানটা থেকে আমার মাকে একটু চা বিস্কুট খাওয়াচ্ছি। মার চা বিস্কুটটা খাওয়া হয়ে গেলেই আমরা রওনা দেব বাড়ির দিকে। আমরা একটা টোটো পেয়ে গেছি আর টোটোতে উঠেও পড়েছি। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন আর একটা কোনো ব্লগে।